বন্ধুরা, আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে আমি বাবার বাড়িতে আছি, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখে নিয়েছো। আর আজকে সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর ভিডিওর শুরুতেই তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি আমাদের রাস্তায়। এই যে দেখো, রাস্তায় আছি। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর তোমাদেরকে একটা বিশেষ কিছু দেখাবো বলে ভিডিওটা এখান থেকে শুরু করে দিয়েছি। তো তোমরা সবাই কেমন আছো? আর আমি তো ভালোই আছি, কারণ বাবার বাড়িতে আছি, তো এটা সবাই ভালো থাকে। তো চলে যাব, আর হয়ে গেল তো, আজকে 3 দিন হয়ে গেছে। তো চলে যাব, আর বেশি দিন থাকবো না। ছেলের আবার স্কুল বন্ধ হচ্ছে, স্কুল খোলাই আছে, স্কুল খোলা ফেলেই চলে এসেছি। তো যাই হোক, মেন পর্যায়ে আসি, যেটা নিয়ে আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা। তো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানানো হয়ে গেছে। আর তোমরা যারা যারা এখনও লাইক করোনি, প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও। আর কমেন্টে জানাবে আজকের ভিডিওটা কীরকম লেগেছে। আর আজকে বাবার বাড়িতে এসেই দেখলাম বাবার বাড়ির অবস্থা একদম কীরকম হয়ে আছে, ঘর বাড়ি সব ভেঙে ফেলছে। তো ভেঙে ফেলার কারণটা কি, আর কেন ভেঙে ফেলছে, কার ঘর ভেঙে ফেলছে, কেন ঘর দরজা জানালা মানে ঘর দুয়ার ভেঙে ফেলছে, তো সেটা নিয়ে আজকের ব্লগটা। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেন ভেঙে ফেলছে সবটাই তোমরা আজকের ব্লগটা কন্টিনিউ করো, তোমরা জেনে যাবে। তো দেখতে থাকো কন্টিনিউ বন্ধুরা, ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখান থেকে শুরু করলাম। দেখো এখানে বালু দেখতে পাচ্ছ পড়ে আছে, তারপরে এই যে দরজা, তারপরে টিন, মানে সমস্ত কিছু, যেহেতু মনে করো ঘর ভাঙা হচ্ছে, তো সমস্ত কিছুই ঘরের দরজা জানলা টিন সব কিছুই এখানে পড়ে আছে। আমাদের বাড়ির সামনে থেকে একদম শুরু করলাম, একদম গেটের শুরু থেকে। আর এখানে দেখো ঘরের চালের টিনগুলোও এখানে পড়ে আছে। তো কেন ভাঙছে সেটাও বলছি। এই যে দেখো, ঘর এখানে অলরেডি উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছ, মানে একটু উঠেছে, সেই রকম ভালোভাবে এখনো জানলা পর্যন্ত উঠেনি। তো কাজ চলছে। আর যেহেতু আজকে না, অথচ কালকে থেকেই ওরা যারা লেবাররা কাজ করছে, ওরা কালকে থেকেই আসছে না। তো তার জন্য আমি ভাবলাম আজকে ভিডিওটা করে নিই, আজকেও যেহেতু আসেনি, তো আজকে আমি ভিডিওটা করতে চলে আসলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছ আমার কাকার তো বোন আর আমার ছেলে আছে, ওরা খেলা করছে। আর বাড়ির এই পাশটাতে কিছু রড আছে, পড়ে আছে, আর বাড়ি করে যায় না অবস্থা হয়ে আছে। তো তোমাদের সাথে তাও শেয়ার করতে এসেছি। আর তোমরা তো বুঝতেই পারছো, যেহেতু ঘর মানে ভাঙা হয়েছে, তো বাড়িঘরে তো এরকম অবস্থা হবেই। তো তাও মানে আমি আসলাম, এসে ঘর বাড়ি সমস্ত কিছু একদম মনে হচ্ছে যে নেই, ঘর সব ভাঙা হচ্ছে। তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে বা তোমাদের কাছে শেয়ার করে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো হয়তো একটু লেট হতে পারে বা সাথে সাথে শেয়ার করতে পারি না, তো তাও শেয়ার করি। তো যাই হোক, দেখো বন্ধুরা, আর এইখানে দেখতেই পাচ্ছ এখানে জল জমানো আছে, যা ওরা লেবাররা যে কাজ করে, তো পাইপ দিয়ে জলটা এনে এখানে জমানো হয়। আর আমার কাকিমুনি বসে বসে ওইখানে কি বানাচ্ছে সেটা আর তোমাদেরকে দেখালাম না, অন্য একটা ভিডিওতে দেখাবো। আর দেখো ঘরের মধ্যে এই যে মাটিগুলা সমান করা হচ্ছে, তো এটাও দেখিয়ে দিলাম। আর মোটামুটি মাটিগুলা সমান করা হয়েই গেছে। আর ও পাশটাতে আবার কিছু মাটি সমান করার বাকি রয়ে গেছে। এই যে একটা রুম, আর এখানে আছে আরেকটা রুম, তো দুটো রুম দিয়ে ঘরটা হচ্ছে। আমরা তো আর সেই রকম না যে আমরা অনেক বড় বিল্ডিং তুলবো, তো সেই রকম না। তো দুটো রুম দিয়ে ঘরটা করা হবে। আর দেখো আমার ছেলে এখানে হাঁটছে, ও না মানে আমার বাড়িতে তো সেই রকম মাটি নেই, আর এখানে এসে মাটি পেয়ে খুব আনন্দের সঙ্গে খেলা করছে। তো ছোটো কাকিমুনির ঘরটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এই যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ছোটো ঘরটাতে থাকে, তো যতদিন না তোলা হবে এই ঘরটাতেই থাকবে বন্ধুরা। তো সেটা দেখিয়ে দিলাম। আর এটা হলো বড় কাকিমুনির ঘর। তো বড় কাকিমুনি তারাও এই ঘরটার অর্ধেক মানে ভাঙা হয়ে গেছে, তো অর্ধেক ঘর ভেঙে এই ঘরটা তুলছে। তো আমাদের বাড়িতে দুটোই ঘর উঠছে, তো এটাও দুটো রুম দিয়ে উঠছে।
সেই রকম বড় ছাদ দেওয়া ঘর উঠছে না, শুধু দুটো রুম দিয়ে ঘর উঠছে। আর আমার বাবা কিছুদিন আগে তুলেছে, তোমরা নিশ্চয়ই অন্য ভিডিওতে দেখেছ, আর দেখালাম না আজকের ভিডিওতে, তাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো দেখো এই ঘরটাতেও মানে অনেক দিন ধরে লেবার আসছে না, অর্ধেক উঠে এভাবেই রয়ে গেছে। তো এটাও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, তার জন্যই বললাম যে ঘর ভাঙা হচ্ছে, ঘর দুয়ার ভেঙে ঘর তোলা হচ্ছে, সেটাই মানে টাইটেলে দিয়েছি বন্ধুরা। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কারণ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আবারও বলছি, তার জন্য দেখালাম। আবার কেউ কেউ বলতে পারে যে এটাও এরকম আছে, অনেকেই এরকম কমেন্ট করে যে এটাও কি মানে দেখানোর, সেটাই বললাম। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। আর দেখো বাড়িঘরের অবস্থা কী রকমটা হয়ে আছে, চারিপাশে জামা কাপড়, কারণ এখন যে প্রচণ্ড মানে ঠান্ডা একটা, আর এই মানে একটু গ্রাম সাইডে তো তোমরা যারা থাকো বুঝতেই পারো যে প্রচণ্ড ঠান্ডা পড়ে বা ঠান্ডা পড়েছে, আর অনেকটাই ঠান্ডা। তো মানে আমার শ্বশুরবাড়ির ওইখানে অতটা মানে ঠান্ডা পড়েনি, আর এখানে আসার পর অনেকটাই ঠান্ডা। আমার ছেলের প্রচণ্ড কাশিও হয়ে গেছে, যে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর তোমাদের কীরকম লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে। বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে ঘর বাড়ি কেন ভাঙা হচ্ছে। তো তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছো আমাদের বাড়িঘর কীরকম ছিল। তো মাটির ঘর ছিল। তো এখন কিছুদিন আগে আমার বাবু ঘর তুলেছে, এই যে ঘরটা তোমাদেরকে তো দেখিয়েছি। আর এখন আমার ছোটো কাকু আর হলো বড় কাকু, ওরা ঘর দুয়ার ভেঙেছে, ঘর তুলবে। তো ঘর তুলবে বলে ওদের ঘর দুয়ার ভাঙা হয়েছে। তো দেখতেই পেরেছো বাড়িঘরের কি অবস্থা। তো আজকে লেবাররা আসেনি কাজ করতে, তো তার জন্য ভাবলাম আমি একটু ভিডিওটা করে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, যেহেতু রোজকার ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটা এটা নিয়ে, আর তোমাদের কি রকম লেগেছে ভিডিওটা প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর বন্ধুরা, তো মানে নর্মালি মানে যেরকম বাড়িঘর আছে মানে সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু এক্সটার্নাল কিছু দেখালাম না। তো তোমরা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবে, আর একটা লাইক করে দিও। তো বন্ধুরা, বাইরেই কথা বলতেছিলাম, বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, বাইরে দাঁড়ানোর মতো মানে সম্ভব না। দেখো কতটা রোদ্দুর উঠেছে। আর বাড়িতে আসার পর আজকে মানে ভালোই রোদ্দুর উঠেছে, অনেকটা রোদ্দুর, তার জন্য বাইরে কথা বলতে পারলাম না, ক্যামেরার মধ্যে আলোটা আসছিল। তো তার জন্য ঘরে এসে কথা বললাম। আর আজকের ভিডিওটা সেই রকম বেশি বড় করব না, তোমাদের কাছে আজকের ভিডিওর মানে মেইন উদ্দেশ্য ছিল তোমাদের কাছে আজকের আমাদের বাড়িঘরের অবস্থা বর্তমানে কীরকম আছে সেটা দেখানোর জন্য। আর যখন ঘরগুলো উঠে যাবে, কমপ্লিট হবে, তখন তো তোমাদের সাথে শেয়ার করবই। আর ঘরগুলো এত সহজেই উঠবে না, কারণ বাজেট সেরকম বেশি নেই, তো কম বাজেটেই ঘরগুলো তোলা হচ্ছে। আর এত তাড়াতাড়ি তোলা হবে না, কারণ প্রায় 1-2 বছর লেগে যাবে, আস্তে আস্তে তুলবে, আস্তে আস্তে তোলা হবে আর কি, একদম ঝটাপট করে তোলা হবে না, কারণ বাজেট সেরকম নেই। তো আস্তে 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 তুলবে। আর যখন তোলা কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আজকে একটা ভিডিও বানিয়ে রাখলাম যে এখন কীরকম আছে, আর ঘর দুয়ার সব ভাঙা হয়ে গেছে, কে কীরকম অবস্থায় আছে, বাবার বাড়ির অবস্থা কীরকম আছে, তো সেটা নিয়ে আজকে ভিডিওটা করলাম। তো তোমাদের কীরকম লেগেছে প্লিজ কমেন্টে কিন্তু জানাবে, আবারও বলছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা যারা মানে আমার আগের বাড়িঘর দেখতে চাও, আমার আগে ভিডিও আছে, ওগুলাতে দেখতে পারো, ওগুলা ভিডিও দেখতে পারো। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলছি না, এখন স্নান করব, স্নানও হয়নি, স্নানের টাইম হয়ে গেছে, এখন স্নান করব, ছেলেকে স্নান করব, প্রচণ্ড মানে অনেক কাজকর্ম রয়ে গেছে। আর আজকের ভিডিওটা অতটুক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো। আর যখন নতুন কিছু আবার একটা ভিডিও নিয়ে চলে আসব, সেই অপেক্ষায় থাকো। আর নতুন বন্ধুদেরকে বলছি, যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা,
সবাইকে টাটা।